অলরাইট, সো আমরা খুব শর্টলি স্টার্ট করব। কেউ যদি জয়েন করে থাকেন প্লিজ লেট মি নো কথা শোনা যাচ্ছে কিনা, অ্যান্ড সাউন্ড অ্যান্ড এভরিথিং ক্লিয়ার কিনা প্লিজ জানাবেন। I'll just share it from my page. অলরাইট, সো অনেকেই জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড হোপফুলি শোনা যাচ্ছে। এফবিতে না ভাই, এফবিতে করতেছি না, লেটস ডু দিস অন ইউটিউব। সো লাইভ যেগুলা লাইভ রিয়াকশন প্লাস ওয়াচ অ্যালং ম্যাচের সময় করার চেষ্টা করব। সো ইউটিউব ইজ আই থিঙ্ক আ বিট মোর ফ্রেন্ডলি ফর দ্যাট। সো ইউটিউবে থাকার চেষ্টা করব। লাইভ দেখব কোথায়? লাইভ আমি ইউএফআর ওয়েবসাইটে লগ ইন করে বসে আছি। সো আমি যতটুকু জানি ইউএফআর ওয়েবসাইটে দেখাবে, সেটা ট্রাই করতে পারেন। ওটা যদি না হয় তখন হচ্ছে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে আর কি, চেষ্টা করবো অন্যভাবে দেখার। সো লেট মি নো হাউ আর ইউ গাইজ ফিলিং রিগার্ডিং যেই খুব ইন্টারেস্টিং এবং বেশ বেশ না মানে এন্টায়ারলি নতুন একটা ফরম্যাটে হচ্ছে। সো আই এম ভেরি এক্সাইটেড, স্পেশালি পট ওয়ানে কাদের সাথে পড়ে এটা দেখার জন্য আমি বেশ বেশ এক্সাইটেড। All right. Give us Bayern. We want revenge against Neuer and Muller. Interesting. Hey, I wouldn't mind facing Bayern, especially Flick. ফ্লিককে নিয়ে বায়ার্নকে ফেস করাটা একটা ইন্টারেস্টিং বিষয় হবে। সো ইয়া, I am with you on this. Let me just quickly share it from my Facebook page. অলরাইট, তানজিম ইসলাম ভাই লিখেছেন, না ভাই গুড ডিসিশন, তাহলে ফেসবুকের মতন ইউটিউবে ভালো কমিউনিটি গ্রো করতে পারেন ইনশাল্লাহ, হোপফুলি দ্যাটস দ্য আইডিয়া। লেটস হোপ ফর ইট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য সাপোর্ট। প্লে উইথ আস ভাই লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ড্রটা যদি এখন ঠিকঠাক দেখতে পারি তাহলে আরও ভালো ফিল করব। সো ডেফিনেটলি ইউ গাইজ অলসো লেট মি নো আপনারা কেমন আছেন। এমডি মাসুম ইন ভাই লিখেছেন, গুড লাক, আপনার প্রোফাইল পিকচারটাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ছবি দেওয়া। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড হোপিং টু সি ম্যানচেস্টার ইউনাইটেড ইন দ্য নেক্সট সিজন অফ চ্যাম্পিয়ন্স লিগ। সৌরভ ভাই লিখেছেন, কোনো এক্সপেকটেশনসই নাই, 3টা ম্যাচ জিতবে কি না সন্দেহ আছে। না, এত আমি বলবো যে ডোন্ট বি ডিসহার্টেন্ড। আমি এক্সট্রিমলি হোপফুল এই টিমটাকে নিয়ে, আমি এক্সট্রিমলি হোপফুল যে ইনশাল্লাহ আমরা ভালো করতে যাচ্ছি। ইনজুরি একটা বিষয়, অনেকগুলো স্কেজুল, সব কিছু মিলে অনেক কিছু আছে, আমি জানি মাথায় অনেক কিছু আছে আমাদের সবারই, বাট হোপফুলি উই উইল ডু আ গ্রেট জব, হোপফুলি উই উইল সি আ রিসার্জেন্স, অ্যান্ড এটাই আসলে আশা করছি। গুড কোয়েশ্চেন, এনি নিউ সাইনিং? সাব্বির আলিফ ভাই লিখেছেন, আনফর্চুনেটলি নো। নাইকি ডিলটা এক্সপেক্ট করছিল সবাই গোথ্রু করবে, বাট এত বিশাল মানে অলমোস্ট $200-250 একটা ডিল তাড়াহুড়া করে তো আর করা যায় না। আমাদের একটা ভেন্ডরের $5,000 $10,000 বিল বের করতে অনেক সময় লাগে। সেই জায়গাতে আসলে একটা $250 মিলিয়ন ডিল এত তাড়াহুড়ার মধ্যে অবভিয়াসলি কোনো পার্টি চাবে না ডিলটাকে ফাইনালাইজ করতে। সো এখান থেকে লালিগা বিং লালিগা কোনো ওইরকমভাবে হেল্প করতেছে না ওদের জায়গা থেকে। সো আমাদের আসলে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের জায়গাটাতে ধরা খেয়ে যাচ্ছে, এবং আমরা ইনফ্যাক্ট একটা লোনিও সাইন করতে পারছি না ইয়ের জায়গাতে। আই ফরগট হিজ নেম, বার্নালের জায়গাতে, ওর ইনজুরির জায়গাতে আমরা আসলে একটা রিপ্লেসমেন্ট নিতে পারতেছি না। সো ইয়া, ইটস দ্যাট ব্যাড। আরিফ ভাই লিখেছেন, ইনজুরি কার্স না থাকলে আমরা ভালো কিছু করবো আশা করি। এক্স্যাক্টলি, মানে এখন আসলে বার্সেলোনার সবচেয়ে বড় শত্রু কোনো টিম না। এটা আসলে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এটা আসলে আমাদের কপাল এবং আমাদের ভাগ্য আর কি। সো বার্নাল রিপ্লেসমেন্ট এই মুহূর্তে বেসিক্যালি হচ্ছে ক্যাসাইডো এবং ডিয়ং ফিরে আসলে হয়তো ডিয়ং ওই জায়গাটাতে খেলবে, বাট ইয়া,
কাসাডো ছাড়ার রাইট নাও আসলে ওইরকমভাবে কেউ নাই। সেকেন্ড ডিভিশনে মানে অ্যাথলেটিক টিমে হয়তো এক দুইটা প্লেয়ারকে দেখা যেতে পারে, বাট আমার মনে হয় না দে আর গোয়িং টু বি লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট। পিএস পেস সামিন ভাই লিখেছেন, নাজিম ভাই ভেরি হ্যাপি টু সি ইউ ইন লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরও রেগুলারলি লাইভ করার চেষ্টা করব, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং ইন। দ্যাটস এ ভেরি ভেরি গুড কমেন্ট। আমরাই একমাত্র যারা এখনো এওয়ে কিট রিলিজ করি নাই। আমি আমার লাইফে কখনো এরকম ইনসিডেন্ট দেখি নাই যে সিজনের 3টা খেলা হয়ে গেছে, এখন পর্যন্ত একটা টিম সেকেন্ড কিট রিলিজ করে নাই। এটা আসলে খুবই আশ্চর্যজনক, এটা আসলে আমার কাছে একটু হাস্যকরও বটে। সো আসলে এখন ক্লাবটা এমন একটা ফেজ দিয়েই যাচ্ছে, আমি এটা নিয়ে বেশ কিছুবার অনেক ধরনের কথা বলছি। মানে হাউ টু পুট ইট, যে আমাদের আসলে এমন একটা ফেজ যাচ্ছে যে আমাদের এই ব্যাপারগুলোকে আসলে সাপোর্ট দিয়ে পাশে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। যেরকমভাবে আদিব লিখছে, ভাই সাপোর্ট দিচ্ছি পাশে থেকে, তো আমাদেরও আসলে আদিবের মতো পাশে থেকে সাপোর্ট দিতে হবে ক্লাবটাকে, এছাড়া আর কোনো উপায় নাই। র্যাবিওট কি বার্সা নিবে, এটা আজকে শুনতে পেলাম, কিছু কিছু রিউমার আসতেছে যে র্যাবিওটকে একটা লাস্ট স্ট্র এফার্টে আনতে পারে। শাহাদাত শর্টস 2022 ভাই লিখছেন, ড্র কখন? ড্র 10টায়, ড্র রাত 10টায়, সো আর 6 মিনিট আছে, ধৈর্য ধরেন। এফডিজি অ্যান্ড গাভি ডাবল পিভটে ভালো করবে আই গেস, হয়তোবা ভালো করবে, হয়তোবা করবে না। আমি আসলে এখন খুবই মানে আশা হতো একটা দিক থেকে যে আমাদের কিন্তু আসলে প্রবলেম এখন টাকা পয়সা ট্রান্সফার এটা সেটার থেকে বেশি হয়ে যাচ্ছে, যে মানে কি ইনজুরি সিচুয়েশনটা আসলে এখন বেশি ডিসকাশন হচ্ছে আদার দেন অন্যান্য জিনিস, এবং এটা আসলে খুবই দুঃখজনক। মানে খেলা নিয়ে ডিসকাস করব পারতেছি না, অ্যানালিটিক্যাল ডিসকাশন হবে, বাট ওইসব কিছু করার মানে ঊর্ধ্বে এখন আসলে ডিসকাস করা লাগতেছে ইনজুরি নিয়ে, এটা আসলে খুবই দুঃখজনক। ফাতি আর ডিয়ং কখন ব্যাক করবে ভাইয়া, হাসান ভাই লিখেছেন। ফাতি ব্যাক করবে হোপফুলি, ইনশাল্লাহ ব্যাক করবে এই আপনার ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আমাদের ফার্স্ট ম্যাচ হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখে। সো ওই ম্যাচটাতে উই ক্যান এক্সপেক্ট ইনশাল্লাহ টু সি আ ফিউ মিনিটস। ওইটা যদি আমরা দেখতে পারি তখন হয়তো বা আসলে উই ক্যান ডিটারমাইন যে ফুল ফ্লোতে আসতে ওর অ্যাকচুয়ালি কতটুকু সময় লাগবে। আব্দুল ওয়াহেদ ভাই লিখেছেন, গুড টু সি ইউ ব্রো, গুড টু সি ইউ টু ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং। হাসান রাকিব ভাই লিখেছেন, হ্যালো ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর টিউনিং ইন। অলরাইট, রেগান ভাই লিখেছেন, ভাই কি ড্রটা লাইভ দেখাবেন নাকি অনলি রিয়াকশন? আর লাইভ আমি দেখাইতে পারবো না, আমার পেজ ব্যান করে দিবে, এগুলো আসলে ব্রডকাস্টিং রাইট ছাড়া দেখানো যায় না। বাট ইয়েস, আমি লাইভ রিয়াকশন এটা আই থিঙ্ক আমি স্ক্রিনে লিখেই রাখছি যে ড্র লাইভ রিয়াকশন, লাইভ টেলিকাস্ট করার রাইটস ইউএফএ ছাড়া কারো কাছে নেই, যদি কেউ ডিস্ট্রিবিউটর কিনে সেটা আলাদা বিষয়। ফারদিন এহসান ভাই লিখেছেন, বার্সায় নতুন কোচ আসলে শুরুতে ভালোই করে, বাট পরে যে লাও সেই কদু ফ্লিক পারবে চেঞ্জ করতে। আপনার কমেন্টকে আমি ভুল বলবো না বা ডিসরিগার্ড করবো না, জাভিও খুবই পজিটিভভাবে শুরু করে, বাট একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা আসলে খুব বেশি ডিটেলসে নিয়ে না যেয়ে যদি এখন খুব সংক্ষিপ্তভাবে বলি, যেই ধরনের সিচুয়েশনে বার্সেলোনা আছে, যেই ধরনের প্লেয়ার বার্সেলোনার রস্টারে এখন অ্যাভেলেবেল আছে, এই ধরনের প্লেয়ার নিয়ে 3টা খুবই ডিফিকাল্ট ম্যাচে যে ধরনের পারফর্ম ফ্লিক করাইতে পারছে টিমকে, ওইটা আপনাকে আশা দিবে। রেজাল্ট জিতছি 3 ম্যাচে 9 পয়েন্ট, ওগুলো সব ভুলে যান। যেই সার্কামস্ট্যান্সেসে যেই ধরনের ফুটবল ফ্লিক খেলাইতে সর্ট অফ পারছে টিমটাকে, ওই জায়গাটা থেকে আশা নেন, ওই জায়গাটা নিয়ে আশাবাদী হন, তাহলেই আই থিঙ্ক আপনি অ্যান্সারটা পাবেন। অ্যান্ড দিন শেষে যদি লং রানে কোনো কিছু কাজ না করে, সেটা তো আসলে আমাদের কারোই হাত নাই, ফিউচার আমরা কেউই প্রেডিক্ট করতে পারি না, অনেক ভ্যারিয়েবলস থাকে এত বড় একটা ক্লাব চালানোর সময়, বাট আই থিঙ্ক আশা আসলে আমরা করতেই পারি। I think that's a very good point. We should buy a GK with the current players. I think we will be okay then. Yes, absolutely agreed with you, Hasan Rakib bhai. আমাদের যদি সবাই available থাকে, ফিট থাকে, তাহলে আই থিঙ্ক উই হ্যাভ আ ভেরি 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 ডিসেন্ট স্কোয়াড, এবং এই স্কোয়াডটা নিয়ে আমরা অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড ইয়েস, গোলকিপারের জায়গাটা এখন সময় চলে আসছে
একটু সিরিয়াসলি দেখার আমাদের একটা অল্টারনেটিভ লাগবে। ভাই এরকম ব্যাপক ব্যাকআপহীনতায় ফ্লিক বার্সাকে নিয়ে কতটুকু আউটপুট আনতে পারবে বলে আপনি আশা করেন? খুব বেশি পারবে না। এইভাবে যদি ইনজুরি হইতে থাকে তাহলে আমরা অবভিয়াসলি ম্যাচ লুজ করব, পয়েন্ট হারাবো, তখন ব্যাকআপ থাকবে না, এবং যে পরিমাণ খেলা এই সিজনে আমাদের খেলতে হবে, এখানে আসলে স্কোয়াড ডেপথ ছাড়া আপনি লং রানে ভালো করতে পারবেন না। সো এটা ডেফিনেটলি আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা, যে লা মাসিয়া, অ্যাথলেটি, এই টিমগুলোর উপর আমরা কতটুক ডিপেন্ড করব, এবং আবারও এই প্লেয়ারগুলোকে বেশি খেলায় ইনজুর করার সিচুয়েশন তৈরি হবে কি না। সো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সিয়াম ভাই জিজ্ঞেস করছেন ভাই আপনার নাম কি? আমার নাম আজিম, AZIM। তাহসিনুল হক ভাই লিখেছেন ভাই হাউ হোপফুল অ্যাবাউট বার্সা ইন দ্য নিউ UCL? আই এম ভেরি হোপফুল, কজ আমাদের জন্য আমার মনে হয় এই ফরম্যাটটা ওয়ার্কস বেটার, এটাই আই জেনুইনলি ফিল। এবং নকআউটের কথাও যদি আপনি বলেন, উই ফাইনালি হ্যাভ এ ম্যানেজার যে আসলে এই সিচুয়েশনে ইজ এক্সট্রিমলি এক্সপিরিয়েন্সড, ওয়ার্ল্ড কাপ, উইনিং দ্য চ্যাম্পিয়ন্স লিগ, ইউ নেম ইট। সো ওই জায়গাটা থেকে আপনি মানে আশাবাদী না হওয়ার কোনো কারণ আমি দেখি না, কজ ফাইনালি উই হ্যাভ সামওয়ান হু ইজ কন্ট্রোলিং যে খেলায় কী হচ্ছে না হচ্ছে, অ্যান্ড হি নোজ যে আসলে কি করা উচিত, এবং এটা আমাকে সবচেয়ে বেশি আশাবাদী করে কোনো প্লেয়ার বা কোনো স্পেসিফিক কোনো কিছু থেকে বেশি। মাহিন আহমেদ ভাই লিখেছেন হাই হাই হ্যালো ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ফর টিউনিং ইন। এমডি হাসান ভাই লিখেছেন ভিক্টর বারবেরা নতুন করে দলে আসলে তারে কেমনে মনে হয়? ছেলেটাকে নিয়ে হাইপ আছে, বাট আসলে উই হ্যাভ টু সি হিম। টু বি অনেস্ট আমি খুব বেশি ওকে দেখিনি, হাইলাইটের বেসিসে কোনো প্লেয়ারকে নিয়ে কমেন্ট করা খুবই বোকামি। সো উই হ্যাভ টু গিভ হিম টাইম, যদি সুযোগ থাকে। আই থিঙ্ক লেভেনডস্কি অ্যান্ড পাও ভিক্টর, লেভেনডস্কি যে ধরনের ফর্মে আছে মাশাল্লাহ, এটা যদি ধরে রাখতে পারে, অ্যান্ড পাও ভিক্টরকে আমার মনে হয় আরও সময় দিতে হবে। সো এর বিয়ন্ডে যদি সুযোগ থাকে ওকে হয়তো বা আরও দেখা যেতে পারে। অলরাইট, আমি একটু আরও কিছু কমেন্ট নেওয়ার চেষ্টা করি। 10টা বেজে গেছে, এখনও লাইভ শুরু হয় নাই। আপনারা যদি কেউ ইউএফএর ওয়েবসাইটে লগ ইন করে থাকেন একটু জানাবেন যে শুরু হয়েছে নাকি, নাহলে অন্য অপশন দেখতে হবে। ভাই বার্সার ইকোনমিক কন্ডিশন কি এতই খারাপ হয়ে গেল যে একটা প্লেয়ার বার্সার লোনে এবং লাইপজিগকে বেচে দেন নাকি? আচ্ছা, এটা আমি একটু মানে এখন আসলে এটা অনেক বড় টপিক কুইকলি বলার জন্য। টাকা সমস্যা না, আমাদের টাকা সমস্যা না, সমস্যাটা হচ্ছে এফএফপি রেগুলেশন, যেটা লা লিগা আমাদের জন্য, বা এটা বলতে পারেন যে সব ক্লাবের জন্যই মেনটেন করতেছে, উইচ ইজ এ স্টুপিড রুল, এবং ওই রুলটার মধ্যে আমরা প্লেয়ার রেজিস্টার করাইতে পারবো না। প্রবলেম এটা আমরা একটু বুঝি। আমাদের যে স্যালারি ক্যাপটা আছে ওইটা মিট হয়ে গেছে। সো আমরা যদি এখন কোনো নতুন প্লেয়ারকে ট্রান্সফার করাইও, কথার কথা ধরেন আমরা নিকো উইলিয়ামসে নিয়ে আসলাম, আমরা রাফায়েল লিয়াওরে নিয়ে আসলাম, উই ক্যান অ্যাফোর্ড দ্য ট্রান্সফার মানি, নট রেজিস্ট্রেশন। আমরা ওকে রেজিস্ট্রেশন করাইতে পারবো না, এবং জিরো স্যালারি নিয়ে তো কেউ খেলবে না। লা লিগা রেগুলেশনে জিরো স্যালারি দিয়ে আপনি কাউকে খেলাইতেও পারবেন না। সো বাই ল আপনি কাউকে রেজিস্ট্রেশন করাইতে পারবেন না। আই থিঙ্ক ইয়েটা শুরু হয়ে যাচ্ছে। ইয়েস, ইটস স্টার্টিং অ্যান্ড হোপফুলি ইন্টারেস্টিং, এক্সাইটিং টাইমস। অলরাইট, সো ইয়েস, দ্যাট আই থিঙ্ক, আই হোপ দ্যাট অ্যান্সার্স ইউর কোয়েশ্চেন। খুবই কম সময়ে যতটুকু বলা যায় আর কি। সেলভেটর ভাই লিখছেন ভাই ড্র কয়টায় প্লিজ বলেন? ড্র শুরু হয়ে গেছে, ড্র 10টা থেকে মাত্র শুরু হইলো। ইউ ক্যান ওয়াচ ইট ইউএফআর অফিসিয়াল ওয়েবসাইটে, ইউ ক্যান ওয়াচ ইট। প্লে উইথ আস লিখেছেন উই অলরেডি টুক অল গুড প্লেয়ার্স ফ্রম বার্সা বি উইদাউট ড্যানি রড্রিগেজ, আদার আর আনপ্রুভেন। ইয়েস, ইয়া, সো we have sort of exhausted whatever resources we had in the কি বলবো, in the B team, and also the fact that আজকে কিন্তু রিয়াল মাদ্রিদের খেলা আছে 1:30টায়। সো ওইটাও লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু ডু আ ওয়াচ অ্যালং, বিকজ রিয়াল মাদ্রিদের খেলাগুলো আমি এই সিজনে খুবই ইন্টারেস্ট নিয়ে দেখতেছি। এমবাপে মানে পার্ট অফ মাই বার্সা ফ্যান ওয়ান্টস অবভিয়াসলি দেম টু ফেল, বাট অলসো পার্ট অফ মাই ফুটবল ফ্যান অ্যাকচুয়ালি ওয়ান্টস টু সি দিস ট্রিও ওয়ার্কআউট। যে মানে দিস ইজ আইকনিক, এই দিস কাইন্ড অফ কম্বিনেশন ফুটবলে খুব বেশি দেখা যায় না। সো ইয়েস, পার্ট অফ মি ইজ
কনফ্লিক্টেড আর কি, যে একটা পার্ট চাই যে অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ ভালো না করুক, আরেকটা পার্ট যেহেতু আমি ব্রাজিল ফ্যান চাই ভিনি ভালো করুক, মানে একটা কনফ্লিক্টের মধ্যে থাকি আর কি। অলরাইট অলরাইট অলরাইট, আমরা কি সিডিএম কিনবো না ভাই? সুজন ভাই লিখেছেন, ভাই আমরা সিডিএম কিনতে তো চাই, কিন্তু আমরা তো পারতেছি না কিনতে, আমাদের স্যালারি ক্যাপ নাই। দুঃখের কথা কারে বলবো বলেন? অবভিয়াসলি চাই, অবভিয়াসলি দরকার, প্লেয়াররা বুঝতেছে, ম্যানেজার বুঝতেছে, ম্যানেজমেন্ট বুঝতেছে। আনফর্চুনেটলি তেবাস ভাই আমাদেরকে সেই লিবার্টিটা দিচ্ছে না। উর্দেশ চাই লিখেছেন, থটস অ্যাবাউট ফাতি, ক্যান উই সি দ্য ওল্ড ভার্সন অফ ফাতি? ফাতিকে নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, আমার ইউটিউব পেজেও আছে, আমার ফেসবুক পেজেও আছে। ওইটা দেখলে আই থিঙ্ক ইউ উইল গেট আ মোর কনক্রিট অ্যান্সার, কজ ওইখানে আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করছি যে ওর সাথে কী হয়েছে, সমস্যাটা কী, কী করা উচিত, সেটা সেইটা আই থিঙ্ক দেখলে আমরা বুঝতে পারবো। অল রাইট, ওকে, সনি লিভে দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই ফর দি ইনফরমেশন। আমি সনি লিভে ট্রাই করছিলাম কিছুক্ষণ আগেও, বাট আমি ওখানে দেখতে পাচ্ছিলাম না। থ্যাংক ইউ জানানোর জন্য। সনি লিভে আমারও রেজিস্ট্রেশন মানে সাবস্ক্রিপশন আছে, সো চাইলে হোপফুলি সনি লিভেও দেখতে পারবো। থ্যাংক ইউ ফর লেটিং মি নো আরিফ ভাই, এবং যারা সনি লিভে আছেন তারা দেখতে পারেন। অলরাইট, দ্য ড্র ইজ স্টার্টিং। আমি এখন আর খুব বেশি কমেন্ট হয়তো বা নিতে পারবো না। একজন লিখেছেন DXNX গেমিং লিখেছেন, উইল বি ব্যাক অ্যাট ক্যাম্প টু। ইয়েস, হোপফুলি বাই দিস ইয়ার ইনশাল্লাহ আমরা ক্যাম্প টুতে ব্যাক করতে পারবো। ইট উইল বি আ হিউজ বুস্ট। এটা অলমোস্ট একটা প্লেয়ার সাইনিংয়ের মতো। রেশমিন চৌধুরী, সে বাংলাদেশি? ইন্টারেস্টিং। এটা কেউ জেনে থাকলে জানাবেন কমেন্ট সেকশনে। যিনি হোস্ট করছেন তার নাম রেশমিন চৌধুরী, সাউন্ডস লাইক বাংলাদেশি। পরে যারা জয়েন করেছেন, তামিম প্রো ভাই, লাইভ কই দেখবে? আপনারা লাইভ দেখতে পারবেন ইউএফআর ওয়েবসাইটে, এবং যদি আপনাদের সনি লিভের সাবস্ক্রিপশন নাও থাকে তাহলে আপনারা সনি লিভে দেখতে পারবেন। ফ্রিতে কোথায় দেখা যাবে? ফ্রিতে দেখতে হলে ইউএফআতে দেখতে হবে, ইউএফআর ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন ফ্রিতে। ভাই আপনি বার্সার সব ওয়াচ অ্যালং করেন? চেষ্টা করব ভাই, একটু ডিফিকাল্ট হয়ে যায়, যে ধরনের স্কেজুল এবং যে ধরনের মানে ব্যস্ততার মধ্যে থাকি, সবসময় ওইটা পসিবল হয় না। আর খেলাটাও একটু আরামসে বসে দেখতে চাই। সো ইয়া, এটা বাট চেষ্টা করবো, আমি ডেফিনেটলি চেষ্টা করবো। অলরাইট, রেশমিন চৌধুরী বাংলাদেশি, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। আমাকে কেউ জানাবেন যদি জেনে থাকেন যে উনি অ্যাকচুয়ালি কী করে। ইটস ভেরি ইন্টারেস্টিং টু সি। ওকে, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। পট এ থেকে কাকে চান? পট এ থেকে তিহাম খান, থ্যাংক ইউ ভাই ফর দ্য কোয়েশ্চেন। পট এ থেকে আমি চাবো, আমি প্রিমিয়ার লিগের একটা টিম চাবো, অ্যান্ড আমি আসলে সিরিয়ার একটা টিম চাবো। প্লে উইথ আস ভাই লিখছেন, আমি তো সব দেখবো করলে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট। অলরাইট, রেশমিন চৌধুরীর অরিজিন হচ্ছে বর্ন 16 ডিসেম্বর 1977, is an English sports journalist, broadcaster and event host. She currently lead Presence Premier League football on Talks. Amazing. Thank you so much, Mr. Crazy M. ইনফরমেশনটা দেওয়ার জন্য, ফিলিং রিলি প্রাউড। থ্যাংক ইউ সো মাচ। হাসান রাকিব ভাই লিখেছেন সিটি চাই। দ্যাট উডন্ট বি ব্যাড, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সি ইট। আই উড অ্যাকচুয়ালি মানে লাইক টু সি ইট। আপনাদের ইউএফআতে যারা দেখছেন তাদের ঝামেলা করতেছে কিনা নেটওয়ার্কে আমাকে একটু জানাবেন। আমার ইউএফআতে আমি যেটা দেখছি সেটা একটু বাফার করতেছে। সো আমি জাস্ট কুইকলি একটু দেখি সনি লিভ থেকে দেখা যায় কিনা।
ইয়েস। সো আমি এখন সরে যাচ্ছি ইউএফআর ওয়েবসাইট থেকে, আমি একটু সনি লিভে দেখার চেষ্টা করব। আর ক্রিকেট কেন বানাচ্ছি, ক্রিকেট দেখতে চাই। রাইট, কোথায় দেখাচ্ছে? ইয়েস, পাইছি। অলরাইট, সো একটু যদি কুইকলি কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করি। আই এম সরি, আমি অনেকগুলো কমেন্ট নিতে পারতেছি না, আমি একটু আমাকে মাফ করবেন যদি না পারি। ড্র কখন? ভাই ড্র শুরু হয়ে গেছে। সো আপনারা ইউএফএর ওয়েবসাইটে দেখতে পারবেন, সনি লিভে দেখতে পারবেন, আরও কিছু ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে, মেবি ইন্টার মিলানের ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে যতটুকু শুনলাম। সো বুফন স্টেজে ভাষণ দিচ্ছে, কিছু একটা বলছে। সাচ অ্যান আইকনিক ফুটবলার, আই মিন জিয়ানলুইজি বুফন। আই থিঙ্ক আমার দেখা, আমার সবচেয়ে ফেভারিট গোলকিপার খুব ইন্টারেস্টিংলি ইকার ক্যাসিয়াস, অ্যান্ড প্রবাবলি ম্যানুয়েল নোয়ার আই কনসিডার দ্য বেস্ট গোলকিপার আমার দেখা, অ্যান্ড আই থিঙ্ক জিয়ানলুইজি বুফন উইল বি রাইট আপ দেয়ার। জয়বদ্ধ ভাই একটা ভালো পয়েন্ট লিখেছেন যে প্লেয়ারদের জীবন শেষ। ইয়েস, প্লেয়ারদের উপর দিয়ে একটা বেশ বড় ধরনের হ্যাপা যাবে, ওদের জীবন আসলেই ধ্বংস হয়ে যাবে। এই জায়গাটাতে আসলে স্কোয়াড ডেপথ, আজকে এটা নিয়ে বেশ কিছু ডিসকাশন দেখতেছিলাম কিছু ফুটবল ফোরামে, যে স্কোয়াড ডেপথ ইভেনচুয়ালি ইজ গোয়িং টু বি আ হিউজ ফ্যাক্টর, অ্যান্ড স্কোয়াড ডেপথ ছাড়া আসলে বাচ্চা হবে না। সো ইয়েস, আমাদের এটাই সবচেয়ে বড় উইকনেস এবং এটাই আমাদেরকে ভোগাবে। সো রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদোকে আজকে একটা স্পেশাল দেওয়া হবে, মেনশন দেওয়া হবে, মেনশন না সরি, একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে ফর হিজ কী বলবো, বিং দ্য হাইয়েস্ট গোল স্কোরার ইন দিস কম্পিটিশন। অ্যান্ড বয় ডু আই মিস দোজ নাইটস। ক্রিস্টিয়ানো রোনালদো এক ম্যাচে 2 গোল করে, পরের ম্যাচে মেসি আইসা 3 গোল করে, 2 জন ব্রেস করে, মানে মামা বাড়ির আবদার বানায় ফেলাইছিল এই দুইটা প্লেয়ার। যে কোনো লিগ, চ্যাম্পিয়ন্স লিগ হোক, লা লিগা হোক, যা খেলতো, মানে নিজেদের মতো যা ইচ্ছা করতো। এটা একটা অ্যাবসার্ড জায়গায় চলে গেছিল। আপনারা যারা ওই ফেজটাতে, ওই টাইমটাতে, ওই এরাটাতে ফুটবল খেলা দেখছেন, তারা আসলে মানে অন্য একটা ফুটবল এক্সপিরিয়েন্স করছেন। অলরাইট, সো the one and only Cristiano Ronaldo, absolutely right. সো রোনালদোকে অনেকদিন পর স্টেজে দেখা যাচ্ছে ইউএফআর কোনো ইভেন্টে। দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন তৌফিক ভাই, যে স্কোয়াড ডেপথ যখন দরকার তখন ফায়ে এবং ভালেকে লোনে দেওয়া কি ঠিক হয়েছে? এটাও আসলে পার্ট অফ ওই স্যালারি ক্লিয়ার করা। ইনফ্যাক্ট ড্যানিয়েল মুখে নাইলে আমরা, মানে ইনফ্যাক্ট ড্যানিয়েল মুখে তো এখনও রেজিস্ট্রেশন করাইতে পারি নাই, সিচুয়েশন এতটা বাজে। ড্যানিয়েল মুখে রেজিস্ট্রেশন কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গা থেকে করায় নাই, ক্রিশ্চিয়ানসেন ইনজুরি দেখায়। সো এটা কিন্তু আসলে মানে এত প্লেয়ার ছেড়েও আমরা পারতেছি না। সো দ্যাট ইজ দ্য সিচুয়েশন উই আর ইন, এটা হচ্ছে ঝামেলা। রোনালদো কি বলে একটু শুনি। So, an amazing career, amazing player that absolutely deserves this. Now, I have a problem with Cristiano Ronaldo here because unfortunately he doesn't play the best competition anymore. But since we all know that he's probably the only one who is not aging that I know, we can still hope that he's coming back. সো ইউএফএ প্রেসিডেন্ট একটু করতেছে, নিজের প্রমোশন করতে, মানে চ্যাম্পিয়ন্স লিগে প্রমোশন করতেছে, যে হি ইজ স্যাড যে রোনালদো ইজ নট প্লেইং ইন দ্য বেস্ট কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। গাইজ আই এম নট গোনা লাই, রেশমিন চৌধুরীকে দেখে আমার মানে নিজের মধ্যে একটা কেমন জানি জিনিস কাজ করতেছে, যে সামডে
I would really like to see myself there, and that would be a dream come true. মানে থাকে না কিছু স্বপ্ন, this is like one of my স্বপ্নস to maybe someday work for Sky Sports, ESPN, who knows. Stupid dreams. রোনালদোকে দেখে মানে you cannot feel anything but inspired to actually go after your stupid dreams. It's our motivation when you listen to music. It's it's টিভিতে কোন চ্যানেলে দেখাচ্ছে ভাই? টিভিতে দেখাচ্ছে কিনা আই এম নট শিওর, আই ডোন্ট থিঙ্ক কোনো টিভিতে দেখাচ্ছে। সনি স্পোর্টসে দেখতে পারেন, সিন্স সনি লিভে দেখাচ্ছে। and it's great to be here. I have nice memories when I'm coming. ইয়া রাইট, একটু জাস্ট কুইক একটা জ্যাব নিছে। Scala, because you know football and ourselves we manage by memories. Our lives is memories. So I have very very good memories. I'm not regret what to say. You never know. Come back. You never know what's gonna happen. But let's see what's. রোনালদো জাস্ট বললো আই মাইট বি ব্যাক, ইউ নেভার নো, লাইফ ইজ আনসার্টেন। Lifted this trophy 5 times, scored in 4 finals. Can you pick a favorite one? Well, it's difficult to pick one, but we always mention the first one. The first one is always the most special one. I remember when I was in Manchester, and I won, I scored in the final too. I missed the penalty too. But it was good. I remember that it was so special. But প্লে উইথ আস ভাই একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন, আপনি কয় বছর ধরে ফুটবল দেখেন? আমি আমার লাইফের ফার্স্ট ফুটবল খেলা দেখছি হচ্ছে ব্রাজিলের 2002-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ওইটার থেকে আমার ফুটবল শুরু, মানে আমি তখন কিছুই বুঝি নাই, সবাই অনেক চিল্লাচিল্লি করতেছো, অনেক খুশি ছিল, বাসা সবাই ব্রাজিল ফ্যান ছিল, সো ওইটা দেখে আমার ফুটবল শুরু। এরপর থেকে রেগুলার মোটামুটি 2004-06 ওই সিজন থেকে দেখা শুরু করা। বাট লা লিগা রেগুলারলি দেখার জন্য একটু বড় হওয়া লাগছে, কজ রাত্রে খেলা হইতো এবং টিভির অ্যাক্সেস বাচ্চাদের থাকে না অবভিয়াসলি। সো ইয়া 6 থেকে 2-এ শুরু করছি, 4-6 থেকে একটু টুকটাক ফ্রিকোয়েন্টলি দেখা, অ্যান্ড 8-9-এর দিক থেকে একদম রেগুলারলি ম্যাচ বাই ম্যাচ ফলো করা। and the goals, they are like the ketchup. When you start, when you open, they coming. It's they work for you. Love it, brilliant. Huge congratulations, Cristiano, on this latest piece of silver. Have you got space in your trophy cabinet for this one? থ্যাংক ইউ এক্স স্কাল ভাই। Place in my museum. গুড কোয়েশ্চেন। বার্সার বেস্ট মিডফিল্ড কেমন হবে? বার্সার বেস্ট মিডফিল্ড আমার কাছে খুব সিম্পল, পেদ্রি, গাভি, ডিয়ং ফর মি, যদি সবাই ফিট থাকে। ডেকোর এগেনস্টে কিছু করা যায় না ভাই, ডেকোর এগেনস্টে আমরা এখানে বসে অ্যাটলিস্ট কিছু করতে পারবো না, বাট লেটস সি হাউ থিংস গো। And it takes place on the 28th of October. Indeed, so you can start marking your calendar. But right now, it's time to turn our attention to the UEFA Champions League draw, of course. Okay, draw শুরু হচ্ছে guys. Like nothing we have ever seen before, with more top European matches earlier in the competition, more competitive balance. Can Barca win at least one trophy? I think so. I think we have a good chance, ইনশাল্লাহ। 3টা ডোমেস্টিক ট্রফির একটা জেতার চান্স আমাদের ডেফিনেটলি আছে, ডেফিনেটলি। This doesn't make any sense. Well, I know you want us to explain the new ড্র কখন শুরু হবে? ড্র শুরু হচ্ছে, মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, রোনালদোকে সম্মাননা দিল এন্ড এভরিথিং, এখন একটা ইন্ট্রো প্লে হচ্ছে, বেশ ইন্টারেস্টিং একটা ইন্ট্রো। সো এখনই শুরু হবে। None of us understand the new format, Mr. President. প্লে উইথ আস 20 বছর খেলা দেখেন, ইয়েস 20 বছরেরও অলমোস্ট একটু বেশি বলতে পারেন। For you, but things are not to be unconventional. Why? Wow. Listen, I'm retired now. I'm better things. আচ্ছা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আপনি টকিং টিকি ছাড়া কোন পোস্টে জব করেন? টকিং টিকি ছাড়া আমি জব করি না ভাই, দ্যাটস মাই পেজ, এটা আমি জাস্ট শখের বসে চালাই। আই হ্যাভ আ ফুল টাইম জব, আই ওয়ার্ক ইন আ মার্কেটিং এজেন্সি, সো আমি ব্র্যান্ড মার্কেটিং কমিউনিকেশন নিয়ে কাজ করি। He's complaining about the Swiss. Before, he's complaining about everything. Tell him to calm down. I'll be right there. Please, get here as soon as you can. President, I saw the script. It's very complicated. It's not complicated, it's fine. Teams will play 8 matches in the new league phase. Are you sure? সো নিউ ফরম্যাটকে এক্সপ্লেন করে একটা মোনোলগের মতো প্লে হচ্ছে, যেখানে ফুটবলাররা অ্যাক্ট করতেছে, পারতেছে না, দেখতে খুব মজা লাগতেছে জিনিসটা। মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ফর বার্সা দিস সিজন, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। আই উড সে পেদ্রি। President, we have some questions. I would say Pedri. I don't have time. Sorry, I don't have time. I can't. I don't
Why is he making this so complicated? God, this is nonsense. Ibrahimovic. Moja, this is fun. Honestly, this guy is impossible. Come on, it cannot be so bad. This is absolutely garbage. So right now 46 জন মানুষ আছেন আমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা এই ড্র দেখার পাশাপাশি আবার এই লাইভ রিয়াকশনও দেখতেছেন। থ্যাংক ইউ সো মাচ। আই সো লাভ ইউ গাইজ। Laugh and laugh. Creating problems as usual. Not really. It's all under control. So tell me, what do you think about the new form? Always had problems with the Champions League. Because you never won it? Still, the president comes with jokes. By the way, terrible script. So how would the great Zlatan explain the changes to the world? How? You keep it simple. Because UEFA insists on complicating everything. Don't you? Give me some music. Sure, why not? Okay, let's do it from the top. 1, 2. দিস ইজ ফান। যেটা দেখাচ্ছে ভিডিওটা, আই হোপ ইউ গাইজ আর ওয়াচিং ইট। ইটস এ ভেরি ফান ভিডিও। World, it's time to change. Okay, One table, 36 teams, and no more groups of 4. straightforward. Each club plays 8 different opponents instead of only 3, so the competition becomes better than ever. I agree. That's why we're doing it. Fans deserve more action, more jeopardy. Exactly. Then why are you feeding them this corporate garbage? Give them what they want, more football. Goosebumps guys, goosebumps. This is the Champions League, where the best in the world come to compete. Tell them that this is an all or nothing league. মেমোরিজ অফ 2011, মেমোরিজ অফ 2015। Mr. President, you could even say this is a super league. I told you, this would never happen. Mr. President, I come with jokes too. সুপার লিগে পৌঁছাচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি সুপার ফান ভিডিও। Football never stands still. It always evolves. And now, the fans are getting more competitive games. সায়ানাইট গেমিং লিখছেন, ব্রো সুপার চেট করা যাবে না আপনাকে? আই ডোন্ট থিঙ্ক সো, আমাকে এখনো এলিজিবল করে নাই, বাট থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং। They're about to see that the best club competition in the world just got better. Because this is the ভাই আমি মেনে নিছি, এখন এসে আসলে এইসব আর এত বেশি একটা কষ্ট দেয় না। I've never said this before, but we don't need it. Let the tournament speak for itself. GG, you can go home now. We're done. That's scherzando. বাহ, বেশ মজার একটা ভিডিও বানাইছে। আপনারা যারা দেখতে পারতেছেন না, পরে ডেফিনেটলি ইউ নিড টু ওয়াচ দিস ভিডিও। I'll share it from a page. Wow! Who knew footballers could be such good actors? Gigi, a new career for you, maybe? Hollywood? See, it's possible. You're thinking everything's possible. No Cristiano- limit. No, never a limit. Cristiano, did you know he was so good? I knew it. ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মিনাজ ভাই, থ্যাংক ইউ ফর জয়নিং ফ্রম ফেসবুক টু ইউটিউব। আই হোপ ইউর জার্নি ওয়াজ ইন ডিফিকাল্ট। কিয়েজা ট্রান্সফারে বার্সা কি আসলে কোনো এফোর্ট দিছিল? হ্যাঁ, কিয়েজা ট্রান্সফার অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাচ্ছিল, বাট ওই রেজিস্ট্রেশন নিয়ে সার্টিনিটি দিতে পারে নাই কিয়েজাকে বার্সেলোনায়। কিয়েজা ওয়াজ নট সিটিং অ্যারাউন্ড টেকিং রিস্ক, মানে ওর অলরেডি ইনজুরির জন্য অনেক পিছিয়ে গেছে। সো এই স্টেজে এসেও ক্যারিয়ারে আসলে বার্সার প্রতি এমন কোনো ভালোবাসা নাই যে এই রিস্ক নেবে। অলরাইট গাইস, সিরিয়াস বিজনেস ইজ স্টার্টিং। এখনই ড্রটা শুরু হবে। লেটস সি। Very good evening, ladies and gentlemen. Welcome to Monaco and the first ever league draw of the UEFA Champions League. Tonight is very special for many reasons. First, we pay tribute to the group stage and the countless magic moments that it brought us since the 90s. What began in 1992 as a rebirth of the European Cup, the UEFA Champions League made this competition the most resounding success for fans all around the world. The format has already evolved several times, and most notably the reforms implemented in 1999 and 2003 gave the UEFA Champions League the shape that has taken us on such a fantastic journey till today.
Meanwhile, সুপার লিগ কি আর হবে? সুপার লিগ নিয়ে অনেকদিন কোনো কথাবার্তা শুনছি না। ডিপেন্ডস আসলে এই চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটটা কতটুকু কাজ করে ফাইন্যান্সিয়ালি এবং কমার্শিয়াল জায়গা থেকে কতটুকু সাকসেসফুল হয়, ওইটার উপর আসলে অনেকটুকু ডিপেন্ড করবে। সো ইয়া, unpredictability, as every goal and every save may change the course of the season for the teams in play and even for those playing on other fields. The UEFA Champions League will continue to showcase the very best that European football has to offer, while at the same time being even more inclusive as it embraces 36 teams. Its foundation remains in purely sporting merit. Its success gate is exclusively the pyramid of domestic competitions. And on behalf of UEFA, a warm welcome to all participating clubs, with a special congratulations to Brest, to Girona, and to Slovan Bratislava, who are... ব্রো তোমার কি মনে হয় কার সাথে ফার্স্ট হবে বার্সা? আই থিঙ্ক আ প্রিমিয়ার লিগ টিম। আমার কেন জানি মনে হচ্ছে যে একটা প্রিমিয়ার লিগ টিমের সাথে পড়বে, অ্যান্ড আই ওয়ান্ট ইট। লেটস সি। So enjoy this landmark season. We wish you the very best of luck. হোয়াট ইফ উই গেট লিভারপুল অর বায়ার্ন? আই উড লাভ টু গেট লিভারপুল। লিভারপুলের সাথে একটু হিসাব নিকাশ বাকি আছে, সো আই উড লাভ টু গেট লিভারপুল। এবার চ্যাম্পিয়ন্স লিগ হবে প্রেডিকশন করা ভীষণ কঠিন। রিয়াল সিটিকেও এবার একদম কনফিডেন্ট। হ্যাঁ, অ্যাবসলিউটলি, দিস ইজ আ ডিফারেন্ট চ্যাম্পিয়ন্স লিগ। Divided into 4 pots. Pot 1 features the UEFA Champions League title holders, plus the top 8 qualified teams in the UEFA Club Coefficient ranking. Pot 2 comprises the next 9 qualified teams in the ranking, and so on for pots 3 and 4. The draw will determine the 8 opponents for each team that they will face during the new league phase. To assign these teams' opponents, a computer software will be triggered to select at random 2 eligible teams from each pot. এই সফটওয়্যার ব্যাপারটা আমার জমতেছে না, এই জায়গাটাতেই আমার প্যারা লাগতেছে। মানে জিনিসটা আমার কাছে ফুললি ট্রান্সপারেন্ট লাগে না আর কি। Cannot be drawn against each other. Teams can face a maximum of 2 opponents from any one other national association. Starting with pot 1, a ball is manually drawn at random and opened to display the team, at which point an automated software randomly draws 8 opponents for this team, 2 from each pot, including for each opponent, whether they are playing at home or away. The software randomly draws opponents from each pot from amongst all the valid options, while ensuring that the draw can be continued until the end. Once a valid allocation has been drawn by the software, the opponents and which matches are played at home or away will be revealed. সো ফরম্যাটটা প্রসেসটা বলতেছে, প্রসেসটা আমি অলরেডি আমার ফেসবুক পেজে 2টা পোস্টে, রিটেন 2টা পোস্টে এবং একটা রিলসও দিছি। সো আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন ইফ এনি অফ ইউ আর কনফিউজড স্টিল রিগার্ডিং দ্য প্রসেস। Directly in the opponent overview. Once all 9 pot 1 teams have been drawn, pot 2 will follow with a ball again manually drawn at random. As all opponents of pot 1 have been designated, the software moves immediately to draw 2 opponents at random from each of pots 2 to 4, again allocating which matches are played at home and which are played away. Pot 3 and pot 4 will be completed as per the same procedure as previous pots, with only opponents from the relevant remaining pots to be drawn each time. It is important to note that the display of ties is shown for the home and away ties by pot. It does not represent the order of the matches of each team. The match calendar with the dates and kick-off times of the matches will be released on Saturday. অলরাইট, সো আজকে ম্যাচের স্কেডিউল ডিসাইড হবে না, কোন টিমের সাথে খেলা পড়বে শুধু এটা। সো কোন স্কেডিউল কবে পড়বে এটা হচ্ছে কালকে অ্যানাউন্স করা হবে। For the 2024-25 Champions League going, let's take a look at the 9 teams who are in pot 1. So pot 1 এর ফার্স্ট টিম obviously Real Madrid, the current champions. Then we have Manchester City, Bayern München, PSG রে 4 নম্বরে রাখছে কেন?
বার্সার সাথে গোলটা দেখা গেছে মানে লিভারপুল FC Internazionale Milano Borussia Leipzig has been a brilliant team from Germany. The new Dortmund. FC Barcelona. All right. Let's go. Exceptional football teams with incredible European pedigree, as we said. Among them, the holders, Real Madrid, the 2023 Okay, guys. City and Serie A champions. Business time. And Champions League winners, of course, Internazionale. So first team কে উঠবে? We're practically ready to go. Just a reminder that this year the draw is a little bit different, of course, because of the new format. We'll have Gigi pulling out the balls from pot one, and then the following ones, and Cristiano will be pressing the button with the beautiful Champions League logo on there. That will prompt the computer to allocate opponents. So drawটা orchestrate করবে আজকে রোনালদো. Interesting. Over to you. Historic moment where you're right, the heartbeat is on the rise for everyone, for the fans especially, and the new Champions League is in the safe hands of mythic Gigi Buffon. All right. Start with the first team. Pot one. First club is Manchester. Manchester City, I think. Yes, Manchester City. Wow, First club, Manchester City. Okay, let's go. This is exciting. Champions for the fourth consecutive time in England. It never happened before them, and so it's a big start. We're ready. Now what we need to do is Okay, let's go. Let's go, guys. To Manchester City. Push on the start ball, and we go. Inter, PSG, Club Brugge, Juventus, Feyenoord, Sporting, Sparta, The Champions League from top Bratislava. Inter Bratislava. at home, and they will be playing Paris Saint-Germain. Ooh, big matches already. PSG, Inter, Juventus. PSG, Inter, Manchester City. Final and away to Sporting de Côte Damn. d'Ivoire. And from pot 4, they play Sparta Praha, and they travel to newcomers Slovan Bratislava. That This is big. Manchester City's pathway throughout the first league phase. Gigi, let's go ahead. It's not just Manchester City, of course, plenty of big names. Fantastic Second players. team from pot 1. Internazionale. We continue now with FC Internazionale. Inter Milan. Now they will restart from their 300 goals scored till the very last goal they scored last year in this competition. So, for Internazionale, we know that they will play in Manchester City away, but who are the other 7? Cristiano will tell us. There it is. Cristiano has pressed the button and the computer has produced the fixtures. We already knew about Manchester City. So we've got Leipzig at home in pot 2. It's Arsenal away and Arsenal at home and Bayer Leverkusen away. In pot 3, they'll be hosting Crvena Zvezda and traveling to Switzerland to play Young Boys. And in pot 4... So guys, এটা এত straight forward না আসলে যেটা বুঝলাম. Sparta Praha. That is the journey for Internazionale Milano in this year's competition. So yeah, there is gonna be no group. It's basically schedules. Interesting. Bayern Munich. Bayern, so Bayern Munich. So depends আপনি আসলে কোন টিমের পার্সপেক্টিভ থেকে দেখতেছেন. Third team Bayern Munich. Let's Bayern Munich এর সাথে I'm sure এটাতে বার্সা থাকবেই. I'm pretty sure. And they won all the 20 opening matches in the last 20 campaigns. Cristiano, let's go ahead. 8 opponents for Bayern. Yes, Barca. Bayern Barca. One, they take on PSG. Saint-Germain at home. They are away to Barcelona as well. From pot 2, they are home to Away at Barca. Okay. and they travel to আসো आओ कभी हवेली पे. from pot 3, आओ कभी हवेली पे Bayern Munich. home and Flick is ready to welcome you. final. And from pot Okay, 4, guys. Bayern Munich, they are at home to Slovan Bratislava and away in Birmingham to
Aston Villa, although we have to stress at this stage, Giorgio, that this is not the order in which they will be playing. The calendar will be published on Saturday. Absolutely. See, we are drawing the pairings. The calendar will be compiled later. So after Bayern, we then proceed. Leipzig. RB Leipzig. So RB Leipzig. So guys, we know Barcaর first match কোনটা হতে যাচ্ছে. Barcaর first match is first মানে sequentially না, first draw যেটা হইছে, it's Bayern Munich at home. Bayern at home. Yes. Now 7 more opponents. Here are the other opponents for Leipzig, starting with Liverpool from pot 1. That's a home match. In pot 2, they'll be hosting Juventus, and they'll be away at Atletico de Madrid. In pot 3, it's Sporting Clube de Portugal at home and Celtic away. And in pot 4, Leipzig will be playing Aston Villa at home in Germany, and they'll be traveling to Austria, short trip to play Sturmgras. Yes. Plenty of emotions for sure. I'm also here. Gigi, we're ready for the next team. Borussia Dortmund. Borussia Dortmund, so again in Germany, Borussia Dortmund, the finalists of a season, a great season, the Champions League with 4. Yes, Flick versus Bayern. It's gonna be super cool. Champions League team of the season. So for Dortmund, what do we know? Nothing. They've not been drawn against any opponent. Cristiano. Thank you, Cristiano. So these are the opponents for Borussia Dortmund in the league phase. From pot 1, they will host Barcelona, and they travel to Cristiano's old club, Real Madrid. From pot 2, ডর্টমুন্ডের তো বার্সা মাদ্রিদ দুইটার সাথেই পড়ছে। জয় বাংলা। সো আমাদের সেকেন্ড ড্র ইজ ডর্টমুন্ড। ওকে, নট ব্যাড। সেমিফাইনালটা খেলবো আমরা, লাস্ট সিজনের সেমিফাইনালটা এখন খেলা হবে। Yes, Rashmin, you're right. So who comes after Borussia Dortmund? Did you tell us? সো গাইজ, আমাদের দুইটা জার্মান সাইড অলরেডি হয়ে গেছে। Barcelona. So FC Barcelona now played the 349 UEFA FC Barcelona. matches. They are third in this special ranking. Barcelona will play Bayern and Borussia Dortmund and other 6 teams. Thank you, Cristiano. It'll be Atalanta at home and Benfica away in pot 2 for Barca. Then in pot 3, a home match with Young Boys from Switzerland, and they'll be traveling to Belgrade to take on Crvena Zvezda. And in pot 4, All right, we have our full list, guys. And they'll play here in the Principality of Monaco. Bayern, Dortmund, Atlanta, Benfica, Young Boys, Crvena, Brest, Monaco. Of course, there are another 3. দুইটা ফ্রেঞ্চ টিম, দুইটা জার্মান টিম, একটা পর্তুগাল, ইয়াং বয়েজ মানে বেলজিয়াম, আর একটা মনে হয় ইউক্রেন। ইন্টারেস্টিং। Real Madrid. Okay, let's see now Real Madrid. Last season, Real Madrid was unbeaten in 13 Champions League matches. It was the first time they won the competition without losing a single match. So for Real Madrid, we have Borussia Dortmund and Cristiano, the former club. Madrid, Liverpool, Milan, Dortmund, Lille, Stuttgart, Brest. They won't blame you for anything, right? Okay. Real Madrid are at home against Borussia Dortmund, as we know. They will also travel. Interesting. Very good draw, guys. Very good draw. They will take on Milan, and they're away against the Liverpool, Milan, Dortmund, Atlanta. Rematch of the Super Cup. So আমি বলবো যে Real Madrid got a relatively stronger group. Atlanta, Milan, Liverpool, Dortmund. Atlanta, Milan, Liverpool, Dortmund. Tricky teams. Yes, back to Gigi. Actually, for the next 2 draws, we start now with Liverpool FC, the English club with the most titles in this competition, 6-time winners. Liverpool have been drawn at home with Real Madrid and away to Leipzig.
other 6? Yes, we're completing the puzzle for Liverpool. It's Bayer Leverkusen at home and Milan away in pot 2. They'll be hosting Lille and traveling to the Netherlands to take on PSV Eindhoven in pot 3. And in pot 4, জার্মান টিমগুলোকে বেশি ভয় লাগে আর ওগুলোই পরে আমার কাছে মনে হয় জার্মান টিমগুলোর ফুসফুস তিনটা করে থাকে। দ্যাটস হাউ দে আর সর্ট অফ বেল্ট আপ, ওদের আসলে খেলার ধরনটাই ওরকম। বাট আই এম রিয়েলি হ্যাপি, Only one. আই এম অ্যাকচুয়ালি ভেরি হ্যাপি উইথ হোয়াট উই গট। The BARCA, yes, we know that they have been already drawn against 2 teams in pot 1. Paris Saint-Germain. So Paris Saint-Germain, the last team. Scored in the last 50 UEFA Champions League group stage matches since November 2015. They will face Manchester City, Bayern Munich, and another 6 clubs. Okay, this is the journey then for Eesh. Gilles, former club PSG. পিএসজি তো পুরা ধ্বংস, শেষ। পিএসজি শেষ, ম্যান সিটি, বায়ার্ন মিউনিখ, অ্যাথলেটিকো, আর্সেনাল, জিরোনা, স্টুটগার্ট, শেষ। ও খুব ভালো লাগতেছে আমার জীবনটা। পিএসজি শেষ, পিএসজি ইজ ডান। পিএসজি তুমি ঘুমাও। Germany against Stuttgart. How does that look, Gigi? I don't know. You don't know? Yes, completely agreed, Fayaz bhai. Relax guys, Hansi knows Bayern. Absolutely. Aja beta, aja. PSG খেলা হবে, আসো আসো। started always to win the Champions League because it's a best team and they're playing in a best city. একদম পিএসজি রেস্ট ইন পিস। খুব ভালো লাগতেছে আমার। Thank you. Gigi, the first teams then have been drawn. And already some fantastic matchups to look forward to. We promised you Awesome. I actually like this format, guys. Let me know আপনাদের এই ফরম্যাটটা আসলে কেমন লাগতেছে। আমার অ্যাকচুয়ালি আই এম রিয়েলি লাইকিং দিস ফরম্যাট। আমার কাছে খুব ভালো লাগতেছে কজ চ্যাম্পিয়ন্স লিগ জাস্ট 3টা টিমের উপর বেস করে, 3টা টিম আসলে মানে কি বলবো, জাস্ট 3টা টিমের উপর ডিপেন্ড করে নকআউট সিরিজে যাওয়াটা আসলেই একটু কেমন জানি। এবং দিস ইজ আ মাচ আই ফিল দিস ইজ আ মাচ বেটার ফরম্যাট। ইয়েস, প্লেয়ারদের উপর একটা স্ট্রেস পড়ে, এটা আসলে আই থিঙ্ক আর একটু বেটার ম্যানেজ করা কীভাবে যায় এটা গোয়িং ফরওয়ার্ড ফিগার আউট করতে হবে। বাট আই রিয়েলি ফিল দিস ইজ রিয়েলি গুড। ডেমবাবা ইয়েস, ওকে দেখার জন্য আমি ওয়েট করছি। ইয়েস, ডেমবালা তুমি হাসো এবার। ডেমবাল, ইউ স্মাইল নাও, ইউ থাক গালাগালি না করি। when did this Bayern will go from us? না, এবার আমি চাই বায়ার্নকে আসো। কেন ভাগবো, হিসাব মিলাইতে হবে না। সাদমান ভাই লিখেছেন বুঝতেছি না হাউ দিস গ্রুপ ওয়ার্কস অর উইল ওয়ার্ক, টাইম লাগবে আসলে। ইয়েস, একটু টাইম আমাদেরকে আসলে দিতেই হবে এই টিমটাকে। দ্যাট ইজ হোয়াট উই হ্যাভ টু ডু, হোয়াট উই ক্যান ডু। So, as we've just seen, some magnificent teams in pot 2, including the Bundesliga champions Bayer Leverkusen, Arsenal and Atletico Madrid, among others. But who will they be facing in this season's UEFA Champions League, an historic season? Let's find out. Yes, the league phase is taking shape. Now we have more. Gigi, to start part 2. Atletico de Madrid. Atletico Madrid, thank you. Atletico de Madrid, 3-time finalists, and they won all the 5 home matches. ভাই এর ফরম্যাট বেটার। ইয়েস, অ্যাবসলিউটলি জুবায়ের ভাই, আই কমপ্লিটলি এগ্রি। দিস ফরম্যাট ইজ ডেফিনেটলি বেটার। ব্রো ডেম্বাল গালাগালি শোনার যোগ্য। ইয়েস, হি ইজ। আমি খুব রেয়ারলি নেগেটিভ কিছু বলি কোনো প্লেয়ারদেরকে নিয়ে, বাট ইয়েস, দিস মোফো ইজ ডিজার্ভিং অফ অল দ্য গালাগালি। অ্যাবসলিউটলি। সাইদুর রহমান ভাই লিখেছেন ভাই চিনছেন আমার। ইয়েস, চিনছি। ওয়েলকাম টু দ্য ইউটিউব কমিউনিটি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমার আবদুল্লাহ ভাই লিখেছেন এক্সট্রিমলি ওয়েটিং ফর বার্সা ভার্সেস বায়ার্ন। অ্যাবসলিউটলি, আল্লাহ যাতে আমাকে হায়াত দেয় কদিন একটু বাঁচি, খেলাটা আই ওয়ান্ট টু সি, অ্যান্ড আই জাস্ট হোপ যে আমাদের
ফুল স্ট্রেংথ স্কোয়াডটা যাতে থাকে অ্যাটলিস্ট আমাদের মেইন স্টার্টিং 11-এর প্লেয়ারগুলো যাতে মানে ইনশাল্লাহ সুস্থ সুস্থ সুন্দর থাকে। They won their first European title this year, the Europa League, and they established themselves as a powerhouse, now we can say, in European football. Atalanta will play Real Madrid and Barcelona, and this six. Here it is, the আসলে এই ফরম্যাটে সফটওয়্যার ছাড়া করা সম্ভব না, সো আই টেক ইট ব্যাক। সফটওয়্যার ছাড়া এই ফরম্যাটে টিম ডিসাইড করাটা পসিবল হইতো না, বছর খানেক লাগতো করতে। অ্যান্ড আসলে অনেক মানে এই সফটওয়্যার অটোমেটেড জিনিসটা ছাড়া সম্ভব হইতো না, অনেক ভুল হইতো, পুরা জিনিস আবার নতুন করে করা লাগতো। এমবাপ্পে ভাই আরেক বছর পিএসজি থাকতে পারতো, ওদের একবারে এবার কে রক্ষা করবে? ইয়েস, এবার আসলে পিএসজিরা কে বাঁচাবে আই ডোন্ট নো। কেমন হলো বার্সার আই থিঙ্ক ইউ মিন পট, পারবে কি এবার? ইয়েস, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আই এম ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড, লেটস সি হাউ থিংস গো। সজিবুর ভাই লিখছেন বায়ার্ন মনে হয় না এই বার্সার সাথে পারবে, আপনি কি মনে করেন? টু আর্লি টু সে ভাই, আসলে কজ ভিনসেন্ট কম্পানি মাত্র জয়েন করছে, ওর টিম কিভাবে খেলে এটা একটু দেখতে হবে, বাট ডেফিনেটলি আই উড সে ইটস অ্যাডভান্টেজ বার্সেলোনা, যদি সব প্লেয়ার অ্যাভেলেবল থাকে। ইনজুরি হলে দ্যাটস এ ডিফারেন্ট কেস, বাট যদি সব প্লেয়ার অ্যাভেলেবল থাকে আই উড সে অ্যাবসলিউটলি আই থিঙ্ক বার্সেলোনা হ্যাজ অ্যান অ্যাডভান্টেজ। Yes, that's done for Tunisia. We're ready to see one more. Bayer Leverkusen, The great season last year, 53 matches, on one single loss. The first team ever to complete the Bundesliga without one single defeat. So for Leverkusen, we need to add 5 teams to Inter, Liverpool, Athletic. And those 5 teams are AC Milan at home for Bayer Leverkusen, and then it's Salzburg and Feyenoord in pot 3. লেভারকুসেন মোটামুটি বেশ স্ট্রং একটা গ্রুপেই পড়ছে, ইন্টার, লিভারপুল, মিলান, অ্যাথলেটি, সালজবার্গ, এদের সাথে খেলতে হবে। টাফ, লেভারকুসেনেরও একটা মোটামুটি বেশ টাফ সাইড পড়ছে, মানে এখন উই উইল অ্যাকচুয়ালি সি, না আই এম নট সেইং যে জাভি আলোনসো ইজ বাই এনি মিনস আ ব্যাড ম্যানেজার, হি ইজ অ্যান অ্যামেজিং ম্যানেজার, বাট এখন ওর একদম ওই প্রপার টেস্টটা হয়তো বা এবার মানে একদম মানে ট্রায়াল বাই ফায়ার একটা জায়গা যেটা ওইটা হবে। অলরাইট ভাই, আদ্রিয়ান র্যাবিওর তো এখন ফ্রি এজেন্ট, তাকে বার্নালের রিপ্লেসমেন্ট হিসেবে বার্সা। ভাই সমস্যাটা হচ্ছে যে আমরা ভালো সাইনিংই করতে পারতাম, আমরা মানে হাইপোথেটিক্যালি স্পিকিং চাইলে রড্রিরেও কিনতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে রেজিস্ট্রেশন করাতে পারবো না। সো ফ্রি ট্রান্সফার আসলে ফ্রি এজেন্ট ডাজেন্ট ম্যাটার, কজ আপনার তো প্লেয়ারকে স্যালারি দিতে হবে, এবং আমাদের মেইন ঝামেলাটা ওই জায়গাতেই, উই ক্যান নট গিভ স্যালারি, কারণ আমাদের স্যালারি ক্যাপ শেষ। মোস্তাফা রহিম ভাই ভালো কোয়েশ্চেন জিজ্ঞেস করছেন, ক্যান উই গেট এফডিকে টু এনিওয়ান বিফোর ডিসেম্বর? ঝামেলা যেটা হয়েছে ওর ইঞ্জুরির, এমন অদ্ভুত এক ইঞ্জুরি যে কেউ ওনাকে বলতে পারতেছে না যে ও কখন ব্যাক করবেন, এটার আসলে মানে কি আমি জানি না, বাট কেউ কোনো ডেফিনেটিভ টাইম দিতে পারতেছে না ও আসলে কবে ব্যাক করবে। ও 2 সপ্তাহ পরেও ব্যাক করতে পারে, ওই 2-3 মাসেও ব্যাক না করতে পারে। সো ইয়া, A handful of opponents left for Benfica. They've just found out they're playing Juventus away from খেলা কবে শুরু হবে? খেলা আই থিঙ্ক 17 তারিখ থেকে সেপ্টেম্বরের, ইফ আই এম নট রং, 17-18 মনে হয় ওই টাইমটাতে মনে হয় খেলা শুরু হবে। here in the Principality. এই ক্লাবটা ক্যান পার্টিসিপেট করতে আসছে। গাভি কবে ফিরবে? গাভি মাইট রিটার্ন ইনশাল্লাহ ইন নভেম্বর, ইফ আই এম নট রং। সেপ্টেম্বর না, সরি, নভেম্বরের দিকেই মেবি। ডিরেক্ট R16 পসিবল কিনা? আমার কাছে মনে হয় ইয়েস। আমি এটা নিয়ে অবভিয়াসলি একটু চুলচেরা বিশ্লেষণ করা ট্রাই করবো প্রত্যেকটা অপোনেন্টকে, বাট ইনিশিয়াল রিয়াকশন হচ্ছে যে আই ফিল ইয়েস উই ক্যান মেক ইট টু দ্য R16 ডিরেক্টলি।
closer to the end of the spot. If you are not showing yet, one star that you know well. Juventus. And here we are finally. Gigi managed to show us the name of Juventus. Juventus has been drawn already against 4 opponents: Manchester City, Leipzig, Benfica, Bruges, and Cristiano. That's your responsibility. What happens to them? জুবায়ের শোয়েব ভাই খুব ভালো একটা কথা লিখছেন, দিস ইজ এক্স্যাক্টলি মাই ফিলিং অ্যাজ ওয়েল। যে ইউসিএল নিয়ে এক্সাইটেড, বাট বার্সার যে ইঞ্জুরি ক্রাইসিস সেটা ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। অ্যাবসলিউটলি, মানে আমাদের 12টা প্লেয়ার নাই, মানে 12টা বলতে 7 জন ইনজুর্ড, 5 জনকে বেঁচে দিছি। সো এই বছর আমাদের 12টা প্লেয়ার শর্টেজ। এখন যদি 12-র মধ্যে আপনি ভিক্টর ফোর্ট, অ্যালেক্স ভাইকে অ্যাড করেন তাহলে ওটা হয়ে যায় 14। সো গত স্কোয়াড থেকে আমাদের 14টা প্লেয়ার নাই, আমরা প্লেয়ার সাইন করাতে পারতেছি না স্যালারি ক্যাপের জন্য। সো দিস ইজ আ ভেরি ডায়ার সিচুয়েশন, অ্যান্ড এই সিচুয়েশনে আসলে একমাত্র হানসি ফ্লিকের মতন একজন ম্যানেজার আছে দেখে সাহস করে কথা বলতে পারতেছি, নাইলে তো আসলে সিজন মিজন শেষ করে প্যাক করে এখনই চলে যাওয়া লাগতো। বাট লেটস স্টে পজিটিভ অ্যান্ড লেটস সি আসলে কীভাবে সিজনটা আগায়। তবি উচিয়া লিখেছেন, ভাই বার্সা নাকি এরিক গার্সিয়াকে বিক্রি করে জনাথন টাকে আনতে চায়। ইয়েস, আই হ্যাভ হার্ড দ্যাট অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি ইন সাপোর্ট অফ দ্যাট। এরিক গার্সিয়া ফর মি ইজ নট এ গুড সেন্টার ব্যাক, দেয়ার আইভ সেড ইট। ওর পাসিং অ্যাবিলিটিস হয়তো ভালো, বাট আমার সেন্টার ব্যাকের এত পাসিং দরকার নাই ভাই, আমার কুবার্সি আছে। সো সেন্টার ব্যাকে আসলে যেটা মেইন কাজ ওইটা ফার্স্টে ভালো পারতে হবে, অ্যান্ড কুবার্সি ফার্স্টে ইজ আ ভেরি গুড ডিফেন্ডার, এরিক গার্সিয়া ইজ নট। সো জনাথন টা অন দি আদার হ্যান্ড ইজ আ ভেরি ডাইনামিক, কিছুটা রুডিগার টাইপের একটা ডিফেন্ডার। সো ইয়েস, এটা যদি হয় আমি খুব খুশি হব। ওকে, গুড কোয়েশ্চেন ভাই। সেম টিমের সাথে কি হোম এওয়ে না? সেম টিমের সাথে হোম এওয়ে হবে না। কোন টিমের সাথে হোম, কোন টিমের সাথে এওয়ে, এটা ওই সফটওয়্যার নিজের মতো করে কুদরতি স্টাইলে চুজ করে এবং করছে। আমার ফেসবুক পেজে আমি ছবিটা দিয়ে দিছি বার্সেলোনার সবগুলো স্কেজুলের। ইউ ক্যান গো টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়াচ ইট। Completing the lineup for them is Stan Festival and Bologna. So 9 more teams have been drawn and more intriguing tasks to look forward to, as we promised. অলরাইট গাইজ, সো এই এখন থেকে আসলে যেটা হবে, আগে আমরা যেটা দেখতাম যে গ্রুপ দেখতাম, এখন আসলে প্রত্যেকটা টিমের ফ্যানদেরকে তাদের নিজস্ব স্কেজুল দেখতে হবে, কজ আপনি 36টা টিমের স্কেজুল তো মনে রাখতে পারবেন না। আপনার বড় ম্যাচগুলো মাথায় রাখতে হবে। 36টা টিমের মধ্যে বেসিক্যালি আপনি যেই টিমগুলোকে দেখতে চান বা যেই টিমকে দেখতে চান তাদের স্কেজুল, তাদের যেই ম্যাচ 8টা আছে, এইটা আসলে মনে রাখতে হবে। আমিনুল ইসলাম ভাই লিখেছেন, ভাই ফারান টরেসের কি চলে যাওয়া উচিত ছিল না? ওর তো ইংল্যান্ডে ভালো টিম থেকে অফার ছিল। দেখেন, ফারান টরেসের আমি একজন খুব বড় ভক্ত। আমি ইনফ্যাক্ট এই গত সিজনের আগের সিজনে বলছি যে ফারানকে রাখো, রাফিনিয়াকে বেঁচে দাও। ইয়েস, আমাকে গালি দেন, কিন্তু ফারানকে আমার ভাল লাগে, ভাল লাগতো। সেই জায়গা থেকে আমি আসলে আশাও করতেছিলাম ফারান ফ্লিকের আন্ডারে নতুনভাবে নিজেকে খুঁজে পাবে। এখনও মাত্র 3টা ম্যাচ হয়েছে, আমার মনে হয় ডিসাইসিভ কোনো কথা এখনই না বলি। ফারানের আমার স্টিল মনে হয় ওই অ্যাবিলিটিটা আছে, বাট কতটুকু আসলে ও বের করে আনতে পারবে নিজের মধ্যে থেকে, এটা আসলে আমাদের দেখতে হবে। এটা একটা ভালো কথা বলছেন ক্রেজি এম ভাই, দ্যাট ইনফ্যাক্ট ইজ আ ভেরি গুড পয়েন্ট। কারণ আমাদের কারেন্ট সিচুয়েশনে ক্রিশ্চিয়ানসেন নাই, আর অন্য কোনো প্লেয়ার নাই কাসাডো বাদে। ডিয়ং কবে আসবে কেউ জানে না। সো এরিক গার্সিয়া যদি ইভেনচুয়ালি থেকে যায়, বাই দ্য ওয়ে এরিক গার্সিয়াও কিন্তু ইনজুর্ড। সো ইভেনচুয়ালি যদি এরিক গার্সিয়া থেকে যায়, তাইলে ইভেনচুয়ালি আমার মনে হয় ওকে সিডিএম পজিশন আমরা দেখতে পারি। ভাই বার্সেলোনার গ্রুপটা বেশি করা হয়ে গেছে না, আমি বলবো যে বেশি করা হয় নাই। ইটস আ গুড গ্রুপ, এবং আমি কখনোই ইজি গ্রুপ পছন্দ করি না। আমি কখনোই চাই না বার্সেলোনা এই সো কল্ড মিনোসদের সাথে খেলে কোয়ালিফাই করুক। আই ওয়ান্ট দ্য স্ট্রংগেস্ট টিম। ভাই আমি 2015-তে ইউসিএল সেলিব্রেট করা পাবলিক, আই হ্যাভ বিটেন দ্য জার্মান চ্যাম্পিয়ন্স, ইটালিয়ান চ্যাম্পিয়ন্স, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স, তারপরে যে আমরা জিতছি চ্যাম্পিয়ন্স লিগ। সো নো ইজি ড্র, আই ডু নট ওয়ান্ট এনি ইজি ড্র, গিভ মি দ্য বেস্ট অফ টিমস। এদেরকে হারায় যদি আমরা ফাইনালে যাই, কাপ জিতবো। এদেরকে না হারাইতে পারলে উই ডু নট ওয়ান্ট ইজি টিমস, আই ডু নট ওয়ান্ট ইজি টিমস।
ইয়েস, সজিবুর রহমান তানিম ভাই, গুড পয়েন্ট। আর্সেনাল ইজ আ ভেরি স্ট্রং টিম এইবার, অ্যান্ড আর্সেনাল আই ফিল হ্যাজ আ ভেরি গুড চান্স। Leicester and the trip to Celtic Park and the top four they're up against Aston Villa and Stuttgart as well. Yes, this is the boys. Let's go ahead. কুবার্সি ইন সিডিএম, এটা আমিও চিন্তা করতেছিলাম ওই দিন, যে ছেলেটা পাসিং যেই লেভেলের ভালো এবং বলে যে পরিমাণ ফ্লুয়েন্ট ইভেনচুয়ালি, বাট সমস্যা হচ্ছে আমাদের সেন্টার ব্যাকই তো না, সেন্টার ব্যাক আরে খেলাবেন। সো ইয়া, And Atletico de Madrid. And yeah, comes with the other four. কাসাইডো প্লে ইন প্লেস অফ বার্নাল এন্ড এরিক গার্সিয়া অ্যাজ এ ব্যাকআপ টু, হ্যাঁ মানে কাসাডো ইজ দ্য অবভিয়াস অপশন, কাসাডো ইজ দ্য অবভিয়াস চয়েস টু রিপ্লেস বার্নাল, বাট আই থিঙ্ক কাসাডো থেকে বার্নালকে ফ্লিক একটু হাইলি রিগার্ড করে, মেইনলি বিকজ অফ হিজ হাইট, ফিজিক্যালিটি, সব কিছু মিলায়। বাট ইয়েস, আই লাভ কাসাইডো। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, আই থিঙ্ক আই লাইক কাসাডো আ লিটল বিট মোর দেন বার্নাল, যতটুকু অল্প সময় দেখছি। সো ইয়েস, কাসাডো আমি অনেক আশাবাদী, ইনজুর্ড না হলেই হয়, বাট ইয়েস, কাসাডো ইজ গোয়িং টু বি দ্য ন্যাচারাল রিপ্লেসমেন্ট। Look at our draw. We have at least 6 very competitive fixtures, but they are all winnable fixtures, and it could have been a whole lot worse. Good, worse, better, এটাতে আমি যাইতেই চাই না, cause I want Barcelona to win all 8 matches against all opponents. As simple as that. আমার কোনো ভালো খারাপ স্ট্রং উইকনেস এই ডিসকাশনে আমি বার্সেলোনার সাপোর্টার হিসেবে যাইতেই চাই না। গিভ মি এনি টিম, উই উইল বিট দেম। এই জায়গাটা এবং এই মেন্টালিটিটা আমাদের আসলে থাকতে হবে। উই ক্যান নট লুক ফর weak opponents. We cannot ask for weak opponents in a Champions League group stage or knockout stage. আমাদের ওই সাহসটা থাকতে হবে, ওই ভরসা থাকতে হবে টিমের উপর, ম্যানেজারের উপর, যে এটা রিয়াল মাদ্রিদ হোক, এটা ম্যানচেস্টার সিটি হোক, লিভারপুল হোক, আর্সেনাল হোক, কামস আওয়ার ওয়ে উই উইল বিট দেম। দ্যাটস দ্য মেন্টালিটি উই হ্যাভ টু পুশ ফর, এবং ফ্যানদের জায়গা থেকেও এটা উই রিয়েলি নিড। রিয়াজ ভাই বলছেন পিএসজি গ্রুপ নিয়ে কিছু, পিএসজি গ্রুপ নিয়ে ভাই বলছি লড়ে লাগ গে, पीएसजी के तो लौरे लग गए। সেম প্রেফারেন্স অ্যাজ ইউ হ্যাভ। ফার্স্ট ম্যাচ কাসাডো ফাটাই দিছিল, তারপর বার্নাল কি খেলাইছে পরের দুইটা। ইয়েস, ইয়া, অ্যাবসলিউটলি। সো আই থিঙ্ক ইয়েও চান্স পাইলে ভালো করবে, কাসাডোও ভালো চান্স পাইলে ভালো করবে। সাব্বির ভাই লিখেছেন ট্রান্সফার উইন্ডো ইজ ক্লোজ ফর বার্সা, সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট আওয়ার স্কোয়াড নাও, ক্যান উই কম্পিট ফর এনি ট্রফি দিস সিজন? আই উড সে উই উইল ডেফিনেটলি কম্পিট ফর ট্রফিজ দিস সিজন। আমার খুব আশা ভরসা আছে। লিগে উই আর অলরেডি ইন আ ডিসেন্ট পজিশন। আজকে রিয়াল মাদ্রিদ যদি বাই এনি চান্স ড্র করে, we will be ahead by 4 points. We are already ahead of Atletico Madrid by 4 points. So, লিগে আমাদের ভালো একটা চান্স আছে। We have made a very good start. এটা ধরে রাখতে পারলে, why not? I see we competing for all 3 domestic competition. Champions League আমি এখনই realistically বলবো না, but all 3 domestic competition, I would say we have a very strong chance. How are you feeling getting Bayern? Absolutely stoked. I want Bayern. Bring me Bayern. I শালারা ওয়েট করতেছি আমি তোদের জন্য। এই তো একটা ভালো কমেন্ট পাইছি। পিএসজির জন্য সবাই মোনাজাত ধরি। ইয়েস, তুলি 2 হাত, করি মোনাজাত। ফার্স্ট রাউন্ডেই শালারা বাদ পড়ে যাক। অলরাইট, আই থিঙ্ক আমরা শেষের দিকে চলে আসতেছি। মোটামুটি আমরা জানি যে কোন টিম কাদের সাথে খেলতেছে, কি কি স্কেজুয়াল হচ্ছে। সবাই লিখছেন ভালো লাগলো পিএসজির কবিতা। ইয়েস, এফ পিএসজি, হাঁস খাও শালারা। একটা সময় কই কমেন্টটা কই, একটা সময় ব্রাদার, no offense, but even if Real Madrid draws today, they will be the favorite to win the league. If you remember, Barcelona actually started the league great last season as well as, but it went downhill. Yes, absolutely. Favorite কিনা আমি না, ইনফ্যাক্ট ইয়েস, ইউ আর রাইট, রিয়াল মাদ্রিদ ডেফিনেটলি আর দ্য ফেভারিটস। যে ধরনের স্কোয়াড ডেপথ আছে এবং যে ধরনের
স্কোয়াড আঞ্চলিকের আছে, যে ধরনের এক্সপিরিয়েন্স আঞ্চলিকের আছে, দেয়ার ইজ নো রিজন টু থিঙ্ক যে চ্যাম্পিয়ন্স লিগের লা লিগার ফেভারিট রিয়াল মাদ্রিদ না। বাট যেই জায়গাটায় আমি আপনার সাথে ডিসএগ্রি করব সেটা হচ্ছে যে আমি অনেক বছর ধরে লা লিগা দেখি, আমার এক্সপিরিয়েন্স বলে লা লিগা প্রথম 10 ম্যাচ ডেজে কোনো টিম যদি 5 পয়েন্টের বেশি পিছায় যায় ওই টিম জিতে না। দ্যাট ইজ মাই এক্সপিরিয়েন্স, আমি বলতেছি না এটা এই সিজনে হবে, দ্যাট ইজ মাই এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং লা লিগা, যে প্রথম 10 ম্যাচ ডেজে যদি একটা স্ট্রং ডিফারেন্স হয়ে যায় লা লিগাতে ওইটা রিকভার করা খুব ডিফিকাল্ট, কারণ খেলেই মূলত 2-3টা টিম, মানে কম্পিট করে সিরিয়াস লেভেলে 2-3টা টিম। সো ওই 1-2টা স্কেজুয়ালে আসলে দেখা যায় যে একটা নিয়ার ডাবল ডিজিট গ্যাপ মেক আপ করা যায় না। সো ওই জায়গাটা থেকে আমি বলতেছি যে বার্সেলোনা হ্যাড আ ভেরি গুড স্টার্ট, আগাইছে একটা লেভেলে, এটাকে ধরে না রাখতে পারলে তো ইভেনচুয়ালি কোনো লাভ নাই। রিয়াল মাদ্রিদের জায়গা থেকে আসলে যেটা আমি বলবো একমাত্র কনসার্ন সেটা হচ্ছে টিমটার মধ্যে একটা জেলিংয়ের কাহিনী আছে, বেলিংহামের অ্যাবসেন্সটা খুব ক্লিয়ার, মিডফিল্ডে ক্রুসের অ্যাবসেন্সটা খুব বেশি ভিজিবল, অ্যান্ড এই সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে বার্সেলোনার একটা সুযোগ আছে। রিয়াল মাদ্রিদ ইয়েস অ্যাবসলিউটলি উড স্টিল বি দ্য ফেভারিটস, বাট বার্সেলোনা স্টার্টেড উইথ এ লিটল বিট অফ এজ, যেটা অবশ্য হারাই যাবে ইনজুরির এই অবস্থা। All right, guys, so I think we will call this an end. ঘাটটার ব্যথা হয়ে গেছে, খিদা লাগছে, ডিনার করতে হবে একটু পরে, আবার রিয়াল মাদ্রিদের খেলা আছে। সো লেট মি সি ইফ আবার আমরা যদি রিয়াল মাদ্রিদের ম্যাচটাও লাইভ রিয়াকশন করতে পারি, সেই ক্ষেত্রে উই উইল মিট এগেন টুনাইট। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এখন 50 জন আছেন, আপনারা কেন আছেন আমি জানি না। Thank you so much, guys. I absolutely love this. I absolutely love to have this conversation. Live আরো করার চেষ্টা করব, and definitely thank you so much. Thank you so much for sticking around. Thank you so much for making this live so entertaining, and I'm absolutely pumped to watch Barcelona do something amazing in the Champions League. আশা তো করাই যায়। Visca el Barça, guys. Visca el Barça.